ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা নবম শ্রেণীর ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা এই অধ্যায়ের 3 নম্বর ভিডিও। তো এখানে আমরা কি করব না, ত্রিভুজ চতুর্ভুজ সকলের পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণ, বাহু, উচ্চতা এই সবগুলো কিভাবে সূত্রগুলো আসছে সেগুলো শিখব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের দেখো, পিথাগোরাস মশাই এই সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে এক একটা নাম দিয়েছেন। যদি এবিসি ত্রিভুজটার নাম দিয়ে দেওয়া হয়, তাহলে এই যে সমকোণের বিপরীত বাহু ইয়াকে বলা হয় অতিভুজ। অতিভুজ, ঠিক আছে। আর সমকোণ সংলগ্ন বাহু দুটোকে, একটাকে ভূমি আর একটাকে বলা হয় লম্ব, ঠিক আছে। তাহলে পিথাগোরাস মশাই কি বলেছিলেন, যে এই লম্ব এবং ভূমির বর্গের যোগফল অতিভুজের বর্গের সঙ্গে সমান হবে। তাহলে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 3খানা সূত্র পেতে পারি, ঠিক আছে। কি কি? একটা হলো, ধরো লম্ব বার করব, লম্ব, তখন কি হবে না, ভূমিটা ওই পাশে চলে যাবে। তাহলে হবে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো এখানে লম্বের স্কোয়ারটা নেই, তাহলে সেই জন্য এখানে একটা রুট ওভার পড়বে, ঠিক আছে। অমনি করে 2 নম্বরটা যদি আমরা দেখি, তাহলে ভূমিটাও কি হবে, ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বর স্কোয়ার। আর তৃতীয় নম্বর আমরা আর একটা সূত্র পাবো, সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তাহলে অতিভুজ সমান পাবো কি, রুট ওভার লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, ঠিক আছে। লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই মেন সূত্র হলো লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার। এখান থেকে আমরা 3খানা সূত্র পেলাম। এই সূত্রগুলো কি কাজে ব্যবহার করব না, যদি আমাদের অতিভুজ এবং ভূমি জানা থাকে লম্ব বার করতে, এটা যদি অতিভুজ এবং লম্ব জানা থাকে ভূমি বার করতে, আর এটা যদি লম্ব এবং ভূমি জানা থাকে তাহলে অতিভুজ বার করতে কাজে লাগবে। এবার দেখো যে এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে 1 নাম্বার সমকোণী ত্রিভুজের পরিসীমা কি হবে, পরিসীমা সমান হচ্ছে লম্বের দৈর্ঘ্য প্লাস ভূমির দৈর্ঘ্য প্লাস অতিভুজের দৈর্ঘ্য। লম্ব প্লাস ভূমি প্লাস কি না অতিভুজ, ঠিক আছে। আর সমকোণী ত্রিভুজের 2 নম্বর যদি ক্ষেত্রফল বার করি, ক্ষেত্রফল কত হবে না, হাফ। আমরা জেনারেল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল জেনেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি এটা আর উচ্চতা লম্বটা,
তাহলে হাফ ইন্টু কি লম্ব, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এটা হয়ে গেল কি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই হলো সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে সম্পর্ক, সমকোণী ত্রিভুজের পরিসীমা এবং সমকোণী ত্রিভুজের কি ক্ষেত্রফল। ঠিক আছে, এবারে যদি ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু হয় তাহলে কি হবে না, সমকোণী সমদ্বিবাহু মানে এই দুটো সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য সমান। তাহলে এটা যদি এ সেন্টিমিটার হয় তাহলে এটাও হচ্ছে কত এ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলছি না, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে আমরা বলছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ইয়ার অতিভুজ কি হবে, অতিভুজ সমান যদি আমরা ওই সূত্রটা পুট করি এখানে, লম্বের স্কোয়ার মানে এর স্কোয়ার প্লাস কত ভূমির স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে গেল কত √2 এ স্কোয়ার। তাহলে এখানে 2 এর বর্গমূল হচ্ছে √2 আর এ স্কোয়ারের বর্গমূল হবে এ, তাহলে √2a, অর্থাৎ সমান বাহু দুটোর দৈর্ঘ্য যা থাকবে সেটার সঙ্গে √2 গুণ করলেই আমরা অতিভুজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের আমরা ব্যাপার স্যাপার সূত্রগুলো মনে রাখলো। এবারে আমরা চলে যাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ। কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে না, সমদ্বিবাহু ত্রিভুজ বলছে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই দুটো বাহু দৈর্ঘ্য মনে করো সমান, তাহলে এই বাহুটা আমি নাম দিচ্ছি এ সেন্টিমিটার, আর এই বাহুটা হচ্ছে বি সেন্টিমিটার, আর এই বাহুটা হচ্ছে বি সেন্টিমিটার। তাহলে এই দুটো বাহু সমান আর এইটি হচ্ছে অসমান। ঠিক আছে, তাহলে সমান বাহু সংলগ্ন কোণটা হচ্ছে এটা। এখন এই কোণ থেকে যদি আমরা এই শীর্ষবিন্দু থেকে এর উপর লম্ব টানি তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজের কি উচ্চতা, সমকোণী ত্রিভুজের উচ্চতা, এটাকে এইচ ধরলাম উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো এই লম্ব টেনেছি মানে এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটার সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ। যদি আমরা সমকোণী ত্রিভুজের বিষয়টাকে এখানে প্রয়োগ করি তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হলো ভূমি আর এটা হলো লম্ব। ঠিক আছে, তাহলে অতএব সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা যদি বার করতে হয়, উচ্চতা সমান কি হবে না, দেখো √b স্কোয়ার অতিভুজটার স্কোয়ার মাইনাস এই পুরোটা হচ্ছে এ। তাহলে শীর্ষবিন্দু থেকে যদি আমরা লম্ব টানি তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করব, অর্থাৎ এই ভাগটা হচ্ছে এ এর অর্ধেক বা a/2। তাহলে লম্বটা বার করতে গেলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার মানে হচ্ছে a/2 এর কি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে কত হবে না, সিম্পলিফাই করা হলে হবে কি বি স্কোয়ার মাইনাস কত a²/4। এবারে লসাগু যদি নিয়ে নিই তাহলে কত হবে না, 4 লসাগু গেল, তাহলে হচ্ছে 4b² মাইনাস a²। এটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। ঠিক আছে, এবারে আমরা চলে যাচ্ছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা পরিসীমা প্রথমে। তাহলে সমকোণী সমদ্বিবাহু
সমদ্বিবাহু ত্রিভুজের কি না পরিসীমা। পরিসীমা কি হবে? পরিসীমা হবে 2b প্লাস a, কারণ b দুটো আছে, তিনটে বাহুর যোগফল করতে হবে পরিসীমা মানে, তাহলে b প্লাস a মানে 2b প্লাস a। ঠিক আছে, এবারে এটা হলো 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে যদি আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দেখি, তাহলে সমকোণী না, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী না, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, ভুল হয়েছিল, এটা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। এবারে সমদ্বিবাহু ত্রিভুজের কি বার করছি আমরা? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হলো, এবারে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি মানে এখানে কত আছে? a ইন্টু উচ্চতা মানে কত হচ্ছে? উচ্চতা মানে হচ্ছে, দেখো এটাকে যদি আর একটু সিম্পলিফাই করা যায়, তাহলে √4b² মাইনাস a² বাই 4 বর্গমূল হয়ে যাচ্ছে 2, 4 বর্গমূল 2, তাহলে কত হলো? √4b² মাইনাস a² বাই 2। ঠিক আছে, তাহলে এটাকে পুরোপুরি যদি সিম্পলিফাই করা হয়, তাহলে কি হবে না a বাই 4 a ইন্টু 4b² মাইনাস a² হোল ডিভাইডেড বাই 4। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা উচ্চতা পেলাম, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পেলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এবারে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের কি হয়? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ওই যে ত্রিভুজের যে দুটো সূত্র শিখেছিলাম আমরা, 3টা বাহু যদি ABC হয়, এটা আর করার দরকার নেই, এর আগের ভিডিওতে করা আছে, ABC, তাহলে পরিসীমা হবে a প্লাস b প্লাস c, আর ক্ষেত্রফল কত হবে না? ক্ষেত্রফল হবে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ঠিক আছে, আর এসটা কি জিনিস পড়ে না? অর্ধ পরিসীমা। ঠিক আছে, তাহলে বিষমবাহু ত্রিভুজের হলো, সমদ্বিবাহু ত্রিভুজের হলো, আর কি সমকোণী ত্রিভুজের হলো। ঠিক আছে, এবারে আমরা চলে যাচ্ছি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলছি আমরা? সমবাহু ত্রিভুজ বলছি যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, যার এই বাহুটা যত, এই বাহুটাও তত, এই বাহুটাও তত, তাহলে এটা যদি a সেন্টিমিটার হয়, তাহলে এটাও হবে a সেন্টিমিটার, আর এটাও হবে a সেন্টিমিটার। এখন দেখো যে এইভাবে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে একে 2 ভাগে ভাগ করবে, আর কি হবে? 2 ভাগে ভাগ করবে, আর কি হবে না? আর এইটি হবে তার উচ্চতা। ঠিক আছে, তাহলে 1 নম্বর যদি আমরা বার করি, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি হবে? দেখো এর বিপরীত বাহুটা, এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সেই সূত্র আবার লাগছে সমকোণী ত্রিভুজের। তাহলে √a² মাইনাস এইটি হচ্ছে a বাই 2, তাহলে a বাই 2 এর কি হোল স্কোয়ার। তাহলে কত হলো? হয়ে গেল
এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এবারে লসাগু যদি আমি 4 নিয়ে নিই, 4 লসাগু নিলে হয়ে যাচ্ছে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান রুট ওভার কি 3a স্কোয়ার, 3a স্কোয়ার বাই 4। এবার দেখো 3-র বর্গমূল হয় না √3, আর এ স্কোয়ারের বর্গমূল হয় এ বাই কত 2। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা হয়ে গেল √3 বাই কত, √3 বাই 2 ইন্টু এ। ঠিক আছে, তাহলে এই হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবারে চলে আসো সমবাহু ত্রিভুজের 2 নম্বর সমবাহু ত্রিভুজের কি না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে এ ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এই যে ওখানে বার হলো কত √3 বাই 2 ইন্টু এ। তাহলে এটা গুণ করে দিলে কত হয় √3 বাই 4, √3 বাই 4, 2 2 4, এ হলো এ স্কোয়ার। তার মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3 বাই 4 ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এবারে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে 3 নম্বর। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে একটায়, দুটোয়, তিনটে, মানে হচ্ছে 3a, অর্থাৎ 3 ইন্টু বাহুও বলতে পারো, 3 ইন্টু কি 3 ইন্টু বাহু। ঠিক আছে, এই হলো কি না সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের উচ্চতা। ঠিক আছে, তাহলে ত্রিভুজগুলো শেষ হয়ে গেল। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এক্ষেত্রে আমরা ওই জেনারেল যে সূত্র আছে, মানে যদি 3টে বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। কি না ক্ষেত্রফলটা হচ্ছে √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। ঠিক আছে, আর যদি উচ্চতা অন্যভাবে আরেকটা সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু কি, যদি উচ্চতা জানা থাকে, 3টে বাহু জানা থাকে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আর বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রে বললাম ওরকমই হবে, স্থলকোণীর ক্ষেত্রেও একই হবে। তাহলে ত্রিভুজের সূত্রগুলো এই যে কটা সূত্র হলো সেই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে আমরা চলে যাচ্ছি যে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের সূত্রগুলো আমাদের জানা আছে। আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এর আগেই আমরা জেনেছিলাম আয়তক্ষেত্রের চেহারাটা হচ্ছে এরকম আকারটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বটে, 1 নম্বর পরিসীমাটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আর 2 নম্বরের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হলো। 3 নম্বর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সমান কি হয়, কর্ণের দৈর্ঘ্য সমান √ওভার দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার। ঠিক আছে, এটা কর্ণ। ঠিক আছে, এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও ঠিক একই। বর্গক্ষেত্র কি হয়
বর্গক্ষেত্রের ছবিটা হচ্ছে এরকম, চারটা বাহুর দৈর্ঘ্যই সমান, ঠিক আছে। তাহলে পরিসীমা কত হবে? 1 নম্বর পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, ঠিক আছে, 4 ইন্টু বাহু, ঠিক আছে। 2 নম্বর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে, এর আগের ভিডিওতে আমরা করেছিলাম, ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, ঠিক আছে। আর 3 নম্বরে হচ্ছে তোমার কর্ণ সমান হচ্ছে √2 ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে এই হলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলোর সূত্র আমরা জানলাম, ঠিক আছে। এবারে চলে আসছি আমরা ট্রাপিজিয়াম, সামান্তরিকের কি বার করা হয়? সামান্তরিক ঠিক আছে। সামান্তরিক দেখতে কেমন হয়? না এরকম সামান্তরিক হলো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বার করি? দেখো, যে এইভাবে যদি আমরা একটা কর্ণ টেনে দিই আর এইভাবে একটা লম্ব টেনে দিই, ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব, ঠিক আছে, সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব। এটাকে আমরা বলতে পারি সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব বা উচ্চতা, ঠিক আছে। তাহলে সামান্তরিকের পরিসীমা তো আমরা সহজেই পাবো। পরিসীমা হচ্ছে 4টি বাহুর যোগফল, বা মতো, যেমন 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে। তাহলে 2 ইন্টু দুটি ক্রমিক বাহুর যোগফল, ক্রমিক বাহুর সমষ্টি। মানেটা কি? ধরো এটা এবিসি ছিল, তাই না, ABCD। তাহলে ক্ষেত্রফল কত হবে? না 2 ইন্টু কত? দুটি ক্রমিক বাহুর সমষ্টি। তাহলে ক্রমিক বাহু এইটার সঙ্গে এটা, ঠিক আছে। তাহলে AB প্লাস কত? AB প্লাস BC। তাহলে এলো সামান্তরিকের পরিসীমা। এবারে চলে যাচ্ছি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল। 1 নম্বর হলো সামান্তরিকের 2 নম্বর সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে, দেখো এইটা